নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। অহলদারা ভিউ পয়েন্টে অপূর্ব দৃশ্য দেখার পর আমরা যাচ্ছিলাম লামাহাটা ইকো পার্কের উদ্দেশ্যে। আমরা ছিলাম পিছনের গাড়িতে, আমাদের সামনে ছিল আরও দুটো গাড়ি। টোটাল 3টে গাড়ি রিজার্ভ করে আমরা যাচ্ছিলাম। রাস্তার ধারে দেখা যাচ্ছিল হলুদ রঙের ধুতুরা ফুল ফুটে রয়েছে। লামাহাটা ইকো পার্কে বেশ অনেকটা সময় লাগবে পৌঁছাতে। আমাদের যে 3জন ড্রাইভার ভাই ছিল তাদের গাড়ি চালানোর হাত ছিল খুবই ভালো। নিশ্চিন্ত মনে টেনশন ফ্রিভাবে আমরা এই জার্নিটা করছিলাম। আমি এই প্রথমবার পাহাড়ে আসলাম তা কিন্তু নয়। প্রথম পাহাড় বলতে ব্যাঙ্গালোর যাওয়া আমার। এটাই ছিল প্রথম আমার দেখা পাহাড়। এরপর ছিল তিরুপতি মন্দির। এই মন্দিরটা অনেক উঁচু পাহাড়ে অবস্থিত। এই মন্দিরে যাওয়ার পথ বেশ কঠিন। পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার একদিকে রয়েছে বিশাল বড় খাদ। এই প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা ছিল খুবই ভালো। রাস্তার পাশে কি সুন্দর গাঁদা ফুল ফুটে রয়েছে দেখুন। আর এইগুলো দেখা যাচ্ছে চা বাগান। পরপর সারি সারি সাজানো রয়েছে চা বাগান। আমরা এই অপূর্ব দৃশ্য উপভোগ করছিলাম। তবে আমার মা ও ভাই বোনেদের এই প্রথমবার পাহাড়ে আসা। এটা সম্পূর্ণটা ভাইয়ের ইচ্ছাতেই সম্পূর্ণ হলো। এখানে বাড়িগুলো কি সুন্দর লাগছে দেখুন। এখানে প্রতিটা বাড়িতে গাছ দিয়ে ব্যালকনি সাজানো আছে। এখানকার মানুষ গাছ খুব ভালোবাসে এবং প্রতিটা বাড়িতে গাছ লাগায়। এবার আমরা চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এখানে ঢুকতেই দেখতে পেলাম ফুল গাছ সাজানো রয়েছে সারি সারি প্রতিটা বাড়ির ব্যালকনিতে। আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এখানে আসতে পারবো, কারণ আমি একটু ভীতু, পাহাড়কে একটু ভয়ই পাই। এটা সম্ভব হলো আমার কর্তামশাইয়ের চেষ্টাতে। এখানের ওয়েদারটা ছিল খুবই ভালো, আর ড্রাইভার ভাইগুলো গাড়ি চালাচ্ছিল ভীষণ ভালোভাবে, তাই জার্নিটা বোঝাই যাচ্ছিল না। এবার ঢুকলাম লামাহাটা ইকো পার্কের ভিতরে। আর সামনে যে ভাইটাকে দেখা যাচ্ছে ও ছিল আমাদের গাইড ভাই। তারও আগে ছিল আমার মা ও ভাই। সামনেটাতে বেশ বসার জায়গা ছিল কয়েকটা। ভাই মাকে ধরে ধরে পার্কটিকে ঘুরিয়ে দেখাচ্ছিল। ওই দূরে দেখা যাচ্ছিল সারি সারি পাইন গাছ। এই পাইন গাছের পাতা ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে। আমরা যাচ্ছিলাম ধীরে ধীরে উপরের দিকে। অল্প হাঁটতেই যেন হাঁপ লেগে যাচ্ছিল। আমার মেয়েকে নিয়ে মেয়ের বাবা বসেছিল নিচে, যেখানে ছিল বসার জায়গা। কি অপূর্ব লাগছে দেখুন গাছগুলো। এরপর আমরা মাকে একটা জায়গায় বসালাম, কারণ অনেকটা উঁচু হওয়ার জন্য মা আর উপরে উঠতে চাইল না। আমার ভাই এবার ফ্রিভাবে পার্কটা ঘুরে দেখতে শুরু করলো। মায়ের কারণে ভাই ওপরে উঠতে পারছিল না, তবে এবার আমাদের উপর দায়িত্ব দিল মাকে দেখার।
এর ওপরে যেটা আকর্ষণীয় জায়গা ছিল সেটা হলো লামাহাটা মাউন্টেন লেক, কিন্তু অনেকটা উঁচু হওয়ার কারণে সেখানে যাবার সাহস পেলাম না। এবার আমি উঠছি ওই উঁচু যে জায়গাটা দেখা যাচ্ছে সেখানে। খাড়া খাড়া না যাবি তো দিকে এই উপরে যাবে উপরে কিন্তু নামতে পারবে উপরে গেছে হলো এই সেই উঁচু জায়গাটা। চলুন আস্তে আস্তে ওপরে ওঠা যাক। রাস্তাটা খুব সরু এবং মাটির। বেশ কিছুটা যাবার পর রয়েছে একটা বেশ উঁচু ও লম্বা সিঁড়ি। জায়গাটা এত সুন্দর লাগছে, শুধু মনে হচ্ছে ক্যামেরাবন্দি করে রাখি চারিপাশটা। পাইন গাছগুলো সারি সারি সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে, আর চারপাশটা এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে আমার কাছে। এই যে আমার ছেলে হাত দেখাচ্ছে, ও আগেই ওপরে উঠে গেছে। দু মিনিট দাঁড়িয়ে যাও, আমি এসছি, একটু দাঁড়া। হ্যাঁ, বাইরে গেলে বৃষ্টিতে ভিজতে হবে। দিদিকে চোদ্দিকে কিভাবে দেখাও? আরে দেখা, মাসি আসছে, দেখা মাসি আর প্রীতম আসছে, ওটা দেখা। আমাদের দেখা দেখি আসছে, ওরা আসছিল না। আমি যাবার সঙ্গে সঙ্গে বাচ্চারা নেমে যাচ্ছিল। আমি বললাম একটু দাঁড়িয়ে যেতে। এখানে সবাই ব্যস্ত হয়েছিল ফটো তোলার জন্য। আমরাও কিছু ফটো তুলে নিলাম। স্মৃতির খাতায় স্মরণীয় হয়ে থাকবে এই ছবিগুলো। তবে এখানে এক কাণ্ড ঘটেছিল। আমার ভাই এখানে প্রায় নিখোঁজ হয়ে গেছিল বলা যেতে পারে। ভাই গেছিল লামাহাটা মাউন্টেন লেক দেখার জন্য, যেখানে আমরা কেউ যাবার সাহস পাইনি, কারণ এতটাই উঁচু ছিল রাস্তাটা যে ফেরার সময় হয়তো আমাদের সমস্যা হতে পারত, হয়তো শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারত।
আমার বোনের ছেলে, আমার ছেলে আর আমার 2 ছোট বোন, ওরা কিছুটা উপরের দিকে উঠছে ফটো ওঠানোর জন্য। আর আমি নিচে রয়েছি দাঁড়িয়ে। এটা আমার বোনের হাজবেন্ড, উনি গাইড করছেন ওদেরকে। অবশেষে আমরা ভাইকে খুঁজে পেয়েছি। ভাই গেছিল অনেকটাই ওপরে, ওই লেকের ওখানে গেছিল। প্রায় ঘন্টাখানিক পর ভাই আমাদের সঙ্গে দেখা করলো, কারণ ভাইয়ের কাছে কোনো ফোন ছিল না। ভাই ফোন আমার ছোটো বোনের কাছে রেখে গেছিলো। তো অনেকটাই টেনশানে পড়ে গেছিলাম আমরা। টেনশান দূর হলো ভাই আসাতে। তো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।